তুই আর তুই ভাত শুধু খাচ্ছি কেন? ডিমটা কোথায় গেল তোদের বল? ডিমটা দেখাই কোথায় রয়েছে, দেখা ডিমটা। এই ডিম কোথায় রয়েছে তোর? আর তোর ডিমটা কোথায় আছে? ডিমটা দেখা দেখা একবার পকেট থেকে। এই পকেট থেকে ডিম বার করছে, ডিম বেরোবে। এই হাতে নিয়ে চলে এসেছে ডিম। আচ্ছা তুই ডিমটা তো রয়েছে, তবু শুধু ভাত খাচ্ছিস। তুই কি ডিম খাস না? তুই নিজে ডিম খাস কি খাস না? খাস তো? তোর ভাইয়ের জন্য একদিন নিয়ে যাচ্ছিস তাই তো? প্রত্যেক দিন নিয়ে যাই। ঠিক আছে, নিজেও খেতে হবে, ভাইকেও দিতে হবে, ভাগ করে খেতে হবে নাকি? ঠিক আছে। তুমি ভাত খাচ্ছ? আজকে বুধবার, এই ডিমটা তোমার জন্য, ঠিক আছে? আর একটা ডিম দিলাম, এটা তোমার ভাইয়ের জন্য। তাহলে আজকের ডিম খাবে কিন্তু, ঠিক আছে? আর একটা ভাইয়ের জন্য নিয়ে যাবে। খুশি তো তুমি? খুশি? কথাই বলে দারিদ্রতা মানুষের থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু মনের সহজাত ভালোবাসাকে নয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মগরাহাটের জয়েন খাঁ প্রাথমিক বিদ্যালয়ের সেই খুদে খুশিকরের বাড়িতে আমরা চলে এসেছি। এটি খুশিকরের সেই বাড়ি যেখানে চরম অভাবের মাঝেও প্রতিদিন জন্ম নেয় এক নিঃস্বার্থ রূপকথা। দিন আনি দিন খাই পরিবার। বাবা শম্ভুকর পেশায় টোটো চালক, মা গৃহবধূ। নুনান্তে পান্তা ফুরোনোর এই সংসারে আর 5টা বাচ্চার মতো খুশিরও হয়তো অনেক আবদার থাকার কথা ছিল, কিন্তু প্রথম শ্রেণীর এই খুদে পড়ুয়া বুঝিয়ে দিয়েছে নিজের আনন্দের চেয়ে ভাইয়ের মুখের হাসিটা তার কাছে বড়। তাই স্কুলের মিড ডে মিলের ডিম নিজের থালা থেকে সরিয়ে পকেটে পুরে রাখা কোনো ভুল নয়, বরং সেটা ছিল ভাইয়ের প্রতি এক দিদির নিষ্পাপ ভালোবাসা। খুশি কি শান্ত না দুষ্টু? ও ছোটবেলায় থেকেই খুব দুষ্টু, খুব দুরান্ত, খুব অ্যাক্টিভ বাচ্চা, মানে প্রশ্ন বিচিত্র মানুষ আর কি। ও সবকিছু জানা, সব মানে অন্যরকম টাইপ। এখানকার মধ্যে এরকম বাচ্চা মানে আমার দুষ্টু একদমই খুব আলাদা বাচ্চা। আপনার হাজবেন্ড মানে খুশির বাবা কি করেন? টোটো চালায়। ওটার উপরেই সংসার চলে? হ্যাঁ, ওই জন্যই 5 জন আছে। তাহলে এই সংসার চালানো, তারপর খুশির পড়াশোনা, আরো একটা ছোট বাচ্চা, মানে এই চলে যায়। যন্ত্রণা দেয়? চলে যায়, কিছু করার নেই তো, এইভাবেই চলতে হবে। খুশি এই যে স্কুল থেকে নিজে না খেয়ে ভাইয়ের জন্য ডিম আনবে ভেবেছে, মা হিসেবে কি বলবেন? রীতিমতন খুশি তো ভাইরাল আছে। ও এরকমই, ও কিছু যেখান থেকে কিছু নিয়ে আসুক না কেন, ও আগে ওর ভাই ছিল না, আগে আমার জন্য আনতো, ওর ঠাম্মার জন্য আনতো, বাবার জন্য আনতো, এখন ওর ভাইয়ের জন্য আনে। ও ওর যখন ভাই ছিল পেটে তখন ও খুব ঠাকুরের কাছে খুব কান্নাকাটি করেছিল যাতে ওর একটা ভাই দেয়, রাখি বাঁধবে, এই জন্য। তাই ও খুব ভাইকে ভালোবাসে ছোটবেলায় থেকে। আর কিছু যদি আনতো সবার আগে সবাইকে দিত, আগে দেবে তারপরে নিজে খাবে। মা হিসেবে কি খুশির এই কর্মকাণ্ডে গর্বিত? খুব। এর বলার কিছু নেই, আমার বলার ভাষা নেই। যে কি করেছে ও নিজেও জানে না, কত লোকের ভালোবাসা পেয়েছে। কি নাম আপনার? পল্লবী কর। ভাইয়ের প্রতি একরত্তি খুশির এই নিষ্পাপ ভালোবাসা দেখে ইতিমধ্যেই তার বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকারা তাকে সংবর্ধিত করেছে। বিদ্যালয়ের তরফ থেকে পাওয়া সেই স্কুল ব্যাগ, রং পেন্সিল এবং আঁকার খাতা, যেগুলো পেয়ে খুশি তো আনন্দ হয়েছে বটেই, তবে তার থেকেও অনেক বড় পাওনা পেয়েছে খুশি, আর সেটা হলো দেশ জুড়ে কোটি কোটি মানুষের আশীর্বাদ। আপনারই স্টুডেন্ট খুশিকর, যার ভিডিও প্রথম আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন, রীতিমতো ভাইরাল। খুশিকে যখন এই ডিম লুকোতে দেখেছিলেন, তখন কি মনে হয়েছে? সত্যি বলতে কি, খুশির মধ্যে যে এটা দেখতে পেয়েছিলাম, আমি ভাবতেই পারছি না যে এত ওর মধ্যেই কথাটা এলো কি করে, এই শিখিয়েছে এটা কি। পরে বুঝলাম যে অভাব একে শিখিয়েছে এই জিনিসটা, এবং তারপর থেকেই তো নেট দুনিয়ায় ও ভাইরাল। আমার স্কুল থেকে সবাই, সমস্ত সবাই খুশি। আমরা চাই এই খুশির মতন এখানে যে পাড়াতে এই এলাকায় যত যা আছে তাদেরকে সরকার থেকে হোক, যেখান থেকে হোক হেল্প করুক, আপনারাও সেই প্রতিবেদনটা তুলে ধরুক
এবং আমাদের বিশেষ করে সরকারি স্কুলগুলো থেকে যাক এই খুশির মতো শুধু বাচ্চাদের জন্য। খুশির বাবা একবার বলছিলেন যে জানেন মাস্টারমশাই, খুশি প্রাইভেট স্কুলে যে টাই পড়া এদেরকে দেখে বলছিল যে ওদের ওখানে ওরকম পড়তে যাব। উনি ভর্তিও করেছিলেন, যখন খুশি যখন উনি 6টা ভর্তি করেছিলেন, কিন্তু 1-2 মাস পরে আর উনি চালাতে পারেননি। বুঝতে পেরেছিলেন সংসারের বোঝাটা তার চেয়ে অনেক বেশি অধিক। তারপর তিনি আমাদের স্কুলে ভর্তি করেন এবং আমাদের ভালোবাসা পেয়ে উনি বললেন, মাস্টারমশাই একে প্রকৃত মানুষ করে তুলুন। সেটাই আমাদের খুশি। খুশি যত বড় হবে আরো বড় হোক, আপনাদের আশীর্বাদ, সবার আশীর্বাদে, সেটাই আমার পাবনা। কি নাম আপনার? সাদ্দাম হোসেন। নমস্কার। আপনার এই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী এক রক্ষে খুশি, আহ, তার যে কাণ্ড কারখানা নেট দুনিয়ায় ভাইরাল, কোটি মানুষ তাকে আশীর্বাদ করছে, শিক্ষক হিসেবে কি বলবেন, কি করে দেখছেন? হ্যাঁ, আমি সত্যি কথা আমাদের স্কুলের তরফ থেকে ভীষণ খুশি হয়েছি এবং খুব আনন্দ পেয়েছি যে খুশি কর ওই ছোট্ট শিশু যে আজকের সোশ্যাল মিডিয়ায় এত ভালোবাসা পাচ্ছে, এত কোটি কোটি মানুষ তাকে আশীর্বাদ করছে। আমরাও ভীষণ আনন্দিত এবং গর্বিত ওর জন্য যে আমাদের স্কুলটা চারিদিকে ছড়িয়ে গেছে। সব থেকে বড় কথা হলো খুশি কর ওরা অত্যন্ত দরিদ্র ফ্যামিলির সন্তান, নুনান্তে পান্তাপুরো এরকম অবস্থা। তার মধ্য থেকে যে ও একটা ডিমের যে লোভ সেটা সে নিজে কন্ট্রোল করে তার ভাইয়ের জন্য আনতে পেরেছে, এটা আমাদের স্কুলকেও খুব ব্যথিত করেছে এবং পুরো সমাজ, হ্যাঁ, তারা ভীষণ কষ্ট পেয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এই প্রত্যন্ত এলাকায়, আমরা যে এলাকায় আমরা কাজ করি, এখানে প্রতিটা বাড়িতে বাড়িতে আমরা এরকম খুশি কর দেখি। কারোর বাবা আছে, মা নেই, কারোর মা আছে, বাবা নেই, আবার কারোর বাবা মা দুজনেই নেই। তো এইরকম সন্তানদের নিয়েই আমাদের স্কুল চালাতে হয়। তো সত্যি কথা খুশি কর এই সমস্ত সমাজকে তুলে ধরেছে যে একটা ডিম তাদের কাছে কত মূল্যবান। আমরা অনেকে ডিম খাবার প্রতিনিয়ত নষ্ট করছি, কিন্তু খুশি করদের কাছে একটা ডিম যে কত মূল্যবান তা এই খুশি কর ফুটিয়ে তুলেছে। আপনার নাম? আমার নাম হাসানুর খানসামা, জয়ন্তা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পরিবারের এই অভাবের চরম অন্ধকারেও ভাই বোনের এই পবিত্র ভালোবাসা যে গোটা পরিবার, গোটা সমাজকে আলোকিত করতে পারে, এই একরত্তি খুশি তার জীবন্ত উদাহরণ। কোয়েল মণ্ডল, কলকাতা টিভি, দক্ষিণ 24 পরগনা।